নমস্কার সবাইকে। আরও একবার স্বাগত জানাই আপনাদের নিজের ইউটিউব চ্যানেল সরকার টেক অ্যান্ড ইনফোতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় এমপ্লয়মেন্ট ব্যাংক। অনেকেই হয়তো জানেন এমপ্লয়মেন্ট ব্যাংক সম্পর্কে। যারা জানেন তারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তো যারা এই বিষয়ে জানেন না, আজকের ভিডিওটা তাদের জন্য হয়তো একটু স্পেশাল হতে পারে। এবং যারা জানেন তারাও যদি নতুন কোনো ইনফরমেশন আমাদের ভিডিও থেকে পান, তাহলে আমি অনেকটা উপকৃত হব। চলুন শুরু করা যাক। আজকে আমাদের এমপ্লয়মেন্ট ব্যাংক বিষয়ে আমরা নিজে থেকেই কয়েকটি প্রশ্ন, যেটা আমাদের মনে আসতে পারে সেরকম কয়েকটি প্রশ্ন আমরা নির্দিষ্ট করে নিয়েছি। তার মধ্যে আমাদের প্রথম প্রশ্ন, কি এই এমপ্লয়মেন্ট ব্যাংক, কি কাজেই বা লাগে, কেন আমরা এতে নাম নথিভুক্ত করব, আর নথিভুক্ত করবার জন্য কি কি কাগজ আমাদের প্রয়োজন হবে, আর কিভাবেই বা এই এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করব। আর সবশেষ আপনাদের জন্য থাকছে আরও একটি সরকারি নতুন প্রকল্প, যা এই এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমেই অনেক মানুষ পেয়ে থাকেন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকে বিস্তারিত আলোচনায়। প্রথমেই আপনাদের বলি, এমপ্লয়মেন্ট ব্যাংক এই কথাটির অর্থ কর্মসংযোগের ভাণ্ডার। এই এমপ্লয়মেন্ট ব্যাংকে আপনি যখন আপনার নামটি নথিভুক্ত করবেন, তখন এসএমএস এর মাধ্যমে আপনাদের একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে। যেমনটি আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার ফেসবুক লগ ইন করে সোশ্যাল মিডিয়াতে টাইম পাস করেন, ঠিক একই রকমভাবে এই এমপ্লয়মেন্ট ব্যাংকের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইউজ করে আপনি এই পোর্টালে লগ ইন করে আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী আপনি কোন কোন চাকরির জন্য যোগ্য সেটি আপনি এখান থেকে চেক করে নিতে পারেন, এবং আপনি আপনার প্রয়োজনে সেই চাকরির অপরচুনিটিটা নিজের করে নিতে পারেন। তাহলে চলুন সময় নষ্ট না করে আমরা চটজলদি জেনে নিই এই এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করতে গেলে কি কি কাগজ লাগে। এই এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করার জন্য প্রথমে যেটি, আপনি আপনার নামটি যখন ওয়েবসাইট পোর্টালে দিচ্ছেন তার প্রমাণস্বরূপ আপনাকে মাধ্যমিকের অ্যাডমিট অথবা মাধ্যমিকের সার্টিফিকেটটা শো করতে হবে, এবং এই মাধ্যমিকের অ্যাডমিট এবং সার্টিফিকেটটি আপনার নামের পাশাপাশি আপনার জন্মের প্রমাণপত্র হিসেবেও কাজে লাগবে। এরপর আসবো আপনার পরিচয়ের প্রমাণ বা আইডেন্টিফিকেশনের প্রমাণ হিসেবে। আপনি আপনার আইডেন্টি বা পরিচয়ের প্রমাণ হিসাবে আপনার রেশন কার্ড, আপনার ভোটার আইডি এবং আপনার আধার কার্ডটি ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন, তাহলে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটটাও আপনার এখানে শো করাতে হবে। যেহেতু আপনি আপনার এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করছেন, অর্থাৎ আপনার এডুকেশনাল যত তথ্য আছে, ক্লাস 8 থেকে শুরু করে 8, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, এমএ, এটি ছাড়াও আপনি যদি কোনো ভোকেশনাল কোর্সও করে থাকেন, তাহলে অবশ্যই আপনি সেই ইনফরমেশনটি এই এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত করবেন, যাতে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী আপনার অপরচুনিটিটা বেছে নিতে পারেন। এবং সেই যোগ্যতা অনুযায়ী আপনি যেগুলো আপনার পোর্টালে নথিভুক্ত করছেন, এমপ্লয়মেন্ট ব্যাংক আপনাদের সাজেস্ট করবে আপনি কোন কোন চাকরির জন্য যোগ্য। এখানে আমি আরও একটা জিনিস বলে রাখি, আপনার এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করার সময় আপনার একটি পাসপোর্ট সাইজ ফটো এবং আপনার একটি বায়োডেটা এখানে আপলোড করতে হবে। আপনি যেমন আপনার বায়োডেটাতে আপনার জীবনপঞ্জি, অর্থাৎ আপনার জীবনের তথ্যগুলি, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ডিটেলস আপনার বায়োডেটায় যেমন এন্ট্রি করেন, এই পোর্টালেও কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে সেগুলো এন্ট্রি করতে হবে, এবং তার সাথে ওই বায়োডাটাটি আপনাকে এই পোর্টালে আপলোড করতে হবে। সব থেকে মূল্যবান যে জিনিসটি আপনাদের লাগবে সেটি হলো আপনার মোবাইল, যাতে আপনার একটি নির্দিষ্ট মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, মনে রাখবেন আরও একবার আপনাদের জানিয়ে রাখি, এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কখনোই যেন চেঞ্জ না হয়। এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতেই যখন আপনার এই এমপ্লয়মেন্ট ব্যাংকে পোর্টালে যখন আপনার নামটি নথিভুক্ত হবে, আপনি যখন এই পোর্টালের একজন জব শেকার হিসেবে সিলেক্টেড হবেন, এই মোবাইল নাম্বার এবং ইমেলেই আপনাকে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে। পাসওয়ার্ড এবং ইউজার আইডি লগ ইন করে আপনি আপনার পোর্টালে ভেতরে যেতে পারবেন, এবং আপনি আপনার অপরচুনিটি এবং আপনার সুযোগগুলি আপনি সেখান থেকে পেয়ে যাবেন। এবার আসি এমপ্লয়মেন্ট ব্যাংকের পোর্টালে নাম কিভাবে নথিভুক্ত করব। আপনাদের বলে দিই, এই এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করার সময় যে তথ্যগুলি আপনারা দিচ্ছেন পুঙ্খানুপুঙ্খানুভাবে যেন নির্ভুল হয়। যদি আপনি নিজে থেকে করতে পারবেন তাহলে নির্দ্বিধায় খুব ভালো কথা, কিন্তু যদি আপনার মনে যদি কোনো কনফিউশন থাকে, আপনি আপনার কাছাকাছি যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে আপনার এমপ্লয়মেন্ট ব্যাংকে নামটি নথিভুক্ত করতে পারেন। এই এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করার জন্য যে ওয়েব অ্যাড্রেসটা, সেটি আমি আপনার ডেসক্রিপশন লিংক এবং আমার সাইডে দেখুন ব্লিঙ্ক করছে, এই লিঙ্ক থেকে আপনি ওয়েবসাইটের ভেতরে প্রবেশ করতে পারেন।
ওয়েবসাইটে প্রবেশ করেই আপনি দেখতে পাবেন ঠিক রাইট সাইডে, ওয়েবসাইটের ঠিক রাইট সাইডে একটি অপশন থাকবে নিউ জব শেকার হিসেবে। সেই ট্যাবটিতে যখন আপনি ক্লিক করবেন একটি টার্মস অ্যান্ড কন্ডিশন আপনাদের সামনে আসবে। অবশ্যই আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনে টিক করবেন, তারপর এগিয়ে যাবেন নেক্সট স্টেপে। নেক্সট স্টেপ যখন আপনি ক্লিক করবেন বা নেক্সট পেজে যখন আপনি ক্লিক করবেন, তখন দেখবেন আপনার সামনে একটি নতুন ফরম্যাট ওপেন হচ্ছে, একটি পেজ ওপেন হচ্ছে, যেখানে আপনার তথ্যগুলি পুঙ্খানুপুঙ্খানুভাবে এন্ট্রি করতে হবে এবং এখানেই আপনার ছবি এবং আপনার বায়োডেটাটি আপলোড করতে হবে। পুরো ডিটেলস যখন আপনি আপলোড করে দিচ্ছেন আপনার আইডেন্টিফিকেশন নাম্বার সঙ্গে রেখে, তখন দেখবেন অ্যাকনলেজমেন্ট স্লিপ জেনারেট হয়ে যাবে। এই অ্যাকনলেজমেন্ট স্লিপটা আপনি প্রিন্ট আউট করে আপনার নিজের কাছে যত্ন সহকারে রাখবেন। এটি কিন্তু পরবর্তী সময়ে আপনার কাছে খুব মূল্যবান কাগজ হিসেবে গ্রহণ হবে। আপনাদের ইনফরমেশনের জন্য আরও একটা কথা বলে রাখি, এই যে অ্যাকনলেজমেন্ট স্লিপ যেটি আপনারা পাচ্ছে, অতীতে এটি কিন্তু আপনার জেলা সদর যে এক্সচেঞ্জ অফিস আছে সেখানে গিয়ে কিন্তু জমা করতে হতো, যেটি কোভিড সেশনের পরবর্তী সময়ে কিন্তু আর নতুন করে জমা করতে হয় না। এটা আপনার কাছে আপনি যত্ন করে রাখবেন এবং এখানে এন্ট্রি করার কয়েক দিনের মধ্যেই দেখবেন আপনি আপনার মোবাইলে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন, যেটির কথাই আমি পূর্বে উল্লেখ করেছিলাম, যেটি ইউজ করেই আপনি আপনার পোর্টালে লগ ইন করতে পারবেন। শেষ আপনাদের জন্য যে আকর্ষণীয় খবরটা রেখেছিলাম, এই পোর্টালের মাধ্যমে একটি সরকারি প্রকল্প চলে, সেটি হলো যুবশ্রী প্রকল্প। আপনারা হয়তো অনেকেই শুনেছেন এই যুবশ্রী প্রকল্পের কথা, যারা শোনেননি তাদের জন্য বলে দিই, এই যুবশ্রী প্রকল্প আমাদের মাননীয় মমতা ব্যানার্জির একটি প্রকল্প, যার মাধ্যমে বেকার যুবক যুবতীদের মাসিক একটি সাম্মানিক বা ভাতা দেওয়া হয়। বর্তমানে যে ভাতাটি 1,500 টাকা করে প্রতি মাসে মাসে বেকার যে যুবকরা আছে তারা কিন্তু পেয়ে থাকে। যদি কোনো এক সময়ে আপনার নামটি প্রকল্পের মধ্যে নথিভুক্ত হয়ে যায়, তাহলে আপনিও কিন্তু এই সুবিধার লাভ উঠাতে পারবেন। অর্থাৎ প্রতি মাসে মাসে আপনার অ্যাকাউন্টে 1,500 টাকা করে জমা হয়ে যাবে। এখানে আরও একটি বিষয় আমি বলে রাখি, 16তম এমপ্লয়মেন্ট ব্যাংকের লিস্ট কিন্তু রিলিজ হয়ে গেছে। অর্থাৎ যারা এর আগে এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করে রেখেছেন তাদের জন্য সুখবর, নতুন লিস্ট কিন্তু বেরিয়ে গেছে। 16তম যুবশ্রীর লিস্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে। আপনারা তাড়াতাড়ি ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে গিয়ে আপনাদের নামটি এই যুবশ্রীর লিস্টে এসেছে কিনা সেটা দেখে নিন এবং আমি ডাইরেক্ট ডেসক্রিপশন একটু লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করেও আপনি আপনাদের নামটি যুবশ্রীর পোর্টালে নথিভুক্ত হয়েছে কিনা সেটি চেক করে নিতে পারবেন। এবং যাদের এই লিস্টে নাম এসেছে তাদের জন্য বলছি, তারা অবশ্যই যতটা তাড়াতাড়ি সম্ভব অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 3 ফর্ম দুটো আপনার জেলা সদর দপ্তর এমপ্লয়মেন্ট বা এক্সচেঞ্জ অফিস আছে সেখানে আগামী 7/7/2024 মধ্যে আপনাদের তথ্যগুলি জমা করুন এবং এই প্রকল্পের সুবিধাটি ওঠাতে থাকুন। এখানে জানিয়ে রাখি, আমি শেষ যে তথ্যটি দিলাম সেটি শুধুমাত্র যাদের এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত আছে তাদের জন্য। আশা করি আমাদের এই তথ্যটি আপনাদের কাজে লাগবে এবং যদি কাজে লেগে থাকে তাহলে আমাদের প্রচেষ্টা আমরা সফল বলে মনে করব। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় আমাদের সঙ্গে থাকার জন্য। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার।